নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপি অবশ্যই নতুন না, কিন্তু আজকে দেশি মুরগি মাংসের ঝোল আলু দিয়ে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণে। তো এখন যাচ্ছি রান্নাঘরে, আপনারা সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি সবকিছু উপকরণ নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে চিকেনটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এখানে আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি 1 চামচ, গোটা জিরে 1 চামচ আর গোটা গরম মশলা এখানে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার উঠেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে আবার পেঁয়াজের সঙ্গে কষে নেব। এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। টমেটো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নেব। তো দেখুন এইভাবে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নিলাম। তো এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। তো চিকেনটা এখন 30 মিনিট হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে আমি এই চিকেনটাকে মশলার মধ্যে একসঙ্গে মিশিয়ে বেশ ভালো করে কিন্তু কষে নেব। আর উনুনের আঁচটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখে চিকেনটাকে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে নেড়ে চেড়ে এইভাবে কিন্তু ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা, এটা দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস রান্না করতে গেলে এইভাবে খুব ভালো করে কিন্তু কষতে হয়। আর আমি আজকে যেইভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যদি বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখেন তাহলে কিন্তু আপনাদের রান্নাও খুব ভালো হবে। আর এইভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখুন মাংসের কালার কিন্তু আগে থেকে অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট বেশ ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা এখন চিকেনের মধ্যে আমি ঢেলে দেব। তো আলুটা দিয়ে আবার আমি মাংসের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং
বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখন আমি বাটনা বাটা জলটা অল্প করে দিয়ে দিলাম, অল্প করে দিয়ে আবার আমি একসঙ্গে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নেব। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নেব। দেখুন, এখন কিন্তু আমার চিকেনটা 80% একদম কুক হয়ে গেছে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী অল্প করে চিনিটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এখন দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে চিকেনের গায়ে যে চর্বি ছিল সেই চর্বিগুলো গলে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর মাংসগুলো বেশ ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার ঝোলের জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিলাম হালকাভাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর ফোটার জন্য অপেক্ষা করব। তো ঝোল ফুটে গেছে, এখন একটা আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। আর আলু, এখানে আলু আর মাংস বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নেব। আর চিকেনের কালারটা একবার দেখুন কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে আজকের এই চিকেনটা। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে। তো আমার দেশি মুরগির মাংসের ঝোল একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে।